মাহফিলের জগৎ নষ্ট হয়ে গেছে। প্রথমেই বলি আমাদের দোষ। আমাদের দোষটা কেমন? আমি আপনাদের পাশে অর্থাৎ অলিপুর হিসাবের মাদ্রাসায় থাকি, চাকরি করি, পড়াই, পাশাপাশি রূপের গান্ধী মসজিদের মধ্যে নামাজও পড়াই। রূপের গান্ধী মসজিদের মধ্যে গত বছর মাহফিল করছি। মাহফিল করার পর এক বক্তা কন্টাক্ট করে আসছে, দূরের থেকে আসছে, তো ওনারা আনছি। আনার পর এই বছরও বলতেছেন, সবাই বলতেছেন হুজুর এই বছর মাহফিল করেন। এবছর মনে হয় নিম্নে 15 জন বড় বড় আলোচক, তাদের সাথে আমি যোগাযোগ করছি, কিন্তু এক একজনের বাজেটটা এমন বলে আমার 3.5 মাস আর 3.5 বছরের ইমামতির বেতন শেষ। বুঝছেন না বিষয়টা? একজন বক্তা আমার সাথে আলোচনা করে এমন টাকা সে আমার কাছে চাই, আমি হিসাব করে দেখি আমি সারা বছরে দিনে রাত্রে এত কষ্ট করতেছি মসজিদের জন্য, 5 ওয়াক্ত নামাজ, মক্তব, এরপরে শুক্রবার নামাজ, কেউ মারা গেছে বাড়িতে আইসা জানাজা, ঈদের দিন বৃষ্টি হয়েছে ঈদের নামাজ, জন্মগ্রহণ করছে নাম রাখতে হইব, মরার পথে আছে তওবা করাইতে হইব। বুঝেন না? সব কিছুর দিক দিয়া আমি এত কষ্ট করি, এরপর আলহামদুলিল্লাহ আমার বেতন এত কম না, যেহেতু এখানে আমার মিডিয়া আছে, বয়ানগুলা চলে যাবে মিডিয়া, আমারে যথেষ্ট পরিমাণ সম্মান ইজ্জত করে। এই এলাকার মধ্যে মোটামুটি অনেক মসজিদ থেকে আমার বেতন বেশি, কিন্তু এরপরও আমি দুঃখ লাগে এটাই, আলোচনা যখন করি, ফোনে কথা বলা শেষ, তখন আমি হিসাব করে দেখি যে আমার 1 বছরের বেতন একত্রে করলে যেই টাকা, এর সমপরিমাণ টাকা সে একদিন 1 ঘন্টা আলোচনা করে নিয়ে যাবে, এটা আমার সাথে কোনটা। এরপর আবার সরাসরি তারা কথা বলে না, যারা কথা বলে এরা বলে হুজুর রে তো এটা দিবেন, আমরা যেন আসুন গাড়ি দিয়া খাদেম খুদেম আসি। এরা খাদেম খুদেমরা আবার যে টাকা চায় এটা আমার 1 মাসের বেতন শেষ। যদিও হাসির কথা, আমিও হাসতেছি মনে মনে, আপনারাও হাসতেছেন, কষ্টের কথা এটা। আবার আইসাই নবীর কাহিনী কয়া, ইতিহাস কয়া কান্নাকাটি আরম্ভ করে। দ্বিতীয় নাম্বার দোষ কাদের? দ্বিতীয় নাম্বার দোষ হলো যারা ওয়াজ শুনে তাদের, কন্টাক্ট করে যারা বক্তারা, দোষ হলো 1 নাম্বার তাদের ওয়াজ দ্বারা হেদায়েত হবে না, মানুষ হবে। হেদায়েত এক জিনিস, মানুষ আরেক জিনিস। তবে হেদায়েত কোনো হুজুরের হাতে নাই, হেদায়েত সরাসরি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই না তাকে আমি গুমরাহ করি। দ্বিতীয় নাম্বার দোষ হলো যারা শ্রবণ করে, শুনে, বুজুর্গ মানুষ, আমি ছাড়া এখানে একজন বুজুর্গ আইনা দিলে আমারও তো চেনা পরিচয় এত নাই, বা আলোচনা আমি করিও না এত, এরপরও বলতেছি আর কি, আমি ছাড়া যদি আরেকজন মুরব্বী, স্যারদের মতন, এদের মতন মুরব্বীরা যদি আইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে কথা বলে, যাওয়ার সময় ভাড়া দিলেও খুশি, না দিলেও খুশি, এমন লোক যদি এখানে আলোচনা করে, এলাকার মানুষ একজন আয়া বইতেন না। তাইলে এখানে 2টা সমস্যা। 1 নাম্বার সমস্যা হলো বক্তার, উনি বাজেট করে। বাজেট আপনি করতে পারেন যদি বলেন, আমরা কিন্তু গুজামিল দিয়া বলি, কি বলি, বক্তার আমাদেরকে অনেক সময় বুঝ দেয় বা এলাকার মানুষদেরকে বুঝ দেয়। এরা বলে যে দুনিয়াবি গান বাদ্য বাজায়া, রাগ করেন না কেউ, আমাদের দেশে এখন নাই, মমতাজের কথা বেশি বলে। তো মমতাজ ডে আইন না যদি 1 লাখ দিতারে, তাহলে হুজুরে দিলে সমস্যা কি?
এটা কিন্তু আমাদের জবানের কথা, আমার অন্তরের কথা এটা না। মমতাজ আয়েশা জাহান্নামের গান গাইব, জাহান্নামে সে যাবে, জাহান্নামে সে পড়বে। সে তার দুনিয়া উপার্জন করার দরকার, দুনিয়া কামানোর দরকার, সে এটা বলতেই পারে। সে গানবাদ্য বাজাইয়া গানবাদ্য কইরা সে টাকা পয়সা নিতেই পারে। সে তো জাহান্নামী, সেও জানে গানবাদ্য জায়েজ না, সে গানবাদ্য করতেছে। আপনি তো জান্নাতি মানুষ, জান্নাতে যাওয়ার জন্য আপনি প্রস্তুত, মানুষকে জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। তাহলে মমতাজের সাথে আপনার সম্পর্ক কি? ঠিক কিনা? রাগ করছেন নাকি? মমতাজের কথা শুধু বললাম আর কি। আমার কথা হলো, দুনিয়াবি কোনো কিছু কইরা যদি টাকা উপার্জন করে কেউ, সে করুক না, সে তো দুনিয়া, সে তো আখিরাতের কথা বলবে না, সে তো জান্নাতে নেওয়ার কথা বলবে না, জান্নাতে যাওয়ার কথাও বলবে না। কিন্তু আপনি তো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। আপনি জান্নাতের মধ্যে মানুষদেরকে, শ্রোতাদেরকে ওয়াজ শোনাইতেছেন। জান্নাতের একটা ইটের মূল্য দুনিয়ার সবকিছু বিক্রি করলে হবে না। তাহলে আপনি জান্নাতের ইট এনে কিনবেন, আপনি দুনিয়ার বিল্ডিংদের জন্য পাগল হয়েছেন কি লিখা? আর মানুষের মস্তিষ্ক আর ব্রেন এত খারাপ হয়েছে, এখন যে আলোচনা আমি করতেছি এটা যদি মিডিয়া যায় তাহলে কইব অল্প বয়সে পাইকা গেছে। নানান জাতের আলোচনা করে। কিছুদিন আগে এক বক্তার বিরুদ্ধে আমি দু এক কথা বলছিলাম, বলছি পড়া, এটা যখন পেজের মধ্যে ছাড়ছে, মানে দেখতেছে মানুষ, মনে করেন 500 কমেন্টের মধ্যে মোটামুটি 450 গালি আমারে দিছে। বলছিলাম কি, এক বক্তা 60,000 টাকা কন্ট্যাক্ট করে গেছে ওয়াজ করার লাগে। এরপরে বলতেছে আপনি আসেন, না, যতক্ষণ পর্যন্ত 60,000 পূর্ণ না করবা, অর্থাৎ আমার বিকাশের নাম্বারে না পাঠাইবা, ততক্ষণ পর্যন্ত আমার গাড়ির চাকা 1 ইঞ্চিও লড়তো না। এরপরে কমিটিরাও রাগ করছে বিষয়টা। আসলেই তো রাগ করার বিষয়। তুমি আলোচনা করবা, দিনের আলোচনা করবা, স্বাভাবিক চাইতে পারো, এত দূর থেকে আসবা, তোমার গাড়ি ভাড়া না দিয়া দিলাম, এরপরে যেটা দিয়ে এটা আমরা খুশি হয়ে দিলাম। যখন সে কাজ করছে, কমিটিরা 60,000 টাকা দিয়ে দিছে। টাকা পাইয়া সে যখন গেছে, আলোচনা করা শেষ, ঘরের ভিতরে নিয়া আর খাওয়া দাওয়া নাই, ফিরাইয়া এরপরে বহু টাকা রাইকে অল্প কিছু টাকা দিয়া ছেড়ে দিছে। তো উনার নাম নিয়া যখন আমি বলছি, তখন অনেকে আসমান থেকে ফেরেস্তা নামে এসে, আমি বলি ফেরেস্তা নামে এসেছি। 2 দিন পরে বাইরে লইলে তুমিও কম করতা না, মানে কমেন্টে লেখে। যাই হোক, এ কথাগুলা মনের দুঃখে বলছি। এখানে আমি আলোচনা না কইরা 70,000 টাকার বক্তা আইনা দিলে দেখবেন ইতা সব সিরা কোন সময় বইরা মহিলা পর্যন্ত স্প্যান্ডেলে চুকিদা দেখবো 70,000 বক্তাটা কেড়াইডা। এখলাস নষ্ট হয়ে গেছে, যার কারণে মাহফিল প্রতিদিন এখানে হচ্ছে, ওখানে আওয়াজ শোনা যাচ্ছে। লক্ষ লক্ষ এই শীতের সিজনে মাহফিল হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মাহফিলের মধ্যে 10 জন লোকও পাবেন না হেদায়েত প্রাপ্ত হচ্ছে। এটা সবার দোষ। এরপর আরো মসজিদের মধ্যে যিনি নামাজ পড়ায়, এলার টাকাটা বাড়ানোর জন্য এত প্রস্তুত না, কিন্তু কমিটিরও বাৎসরিক মাহফিলের মধ্যে বেশি টাকা দিয়া ভালো বক্তাই না মানুষ জমানোর জন্য পাগল হয়ে যায়। এখন আমি দুনিয়া থেকে বিদায় হইলে এখন কে 70,000 টাকার বক্তা জানাজা দিব, দোয়া করব নাকি ইমাম সাহেব? জোরে বলেন না কেন? তাইলে তো তারে বেশি দেওয়ার দরকার, তারে খুশি করার দরকার। কইবেন হুজুর আপনি ইমাম সাহেব দেখে এখন ইমাম সাহেবের পক্ষে নিয়ে কথা কইতেছেন না। বাস্তবিক এটা ইমাম সাহেবদেরকে যে হাদিয়া আর যে টাকা দেওয়া হয়, এরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ জানে কিভাবে নামাজ পড়ে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনাদের ইমাম সাহেবের বেতনও ভালো, আমি এটাও জানি। আবার কোয়েন না যায় হুজুরে মনে এখানে বলতে মজতেছে না, অনেক জায়গার মধ্যে এখনো 2,000, 2,500, 1,500, 3,000 টাকার বেতন দেয়। বলেন তো 3,000 টাকার বেতনের ইমামতি কইরা নামাজের মধ্যে সুরাইব নাকি লবণ আর ফিস কত হইছে, আলুর দাম এবার বাড়ছে না কমছে, না তেলের দাম কত আছে, হিসাব করব, কোনটা করব? আমরা যদি কথা কই না,
এজন্য সবার পরিবর্তন হওয়ার দরকার। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করছি, অল্প আলোচনাই করব, বক্তা আসছে, আমি গাড়ি দেখছি। আমাদের সামনে রমজান মাস আসতেছে না? আমরা কি খুশি না বেজা? সবাই খুশি। রমজান মাস আসলে আর এক তামাশা শুরু। ওয়াজ কইরা বেড়াইতে পর্দা করাইতাম পারি না, রমজান মাসের মধ্যে বেড়াইতে পর্দা করি। আমি চিন্তা করে দেখলাম যে আমরা রমজান মাস ছাড়া অর্থাৎ শীতের সিজনে যত পর্দার ওয়াজ করে বেড়াইতে তো বেশি মানে না, এটা পরে রমজানের মাসের মধ্যে বেড়াইতে মাইন না হুজুরার ওয়াজটা পালন করে না, ঠিক না? আশ্চর্যের বিষয়। আরে মিয়া, তুমি রোজা রাখছো না, আল্লাহরে ভয় পাইছো না, তুমি মানুষের ভয় পায় গিয়া পর্দার ভিতরে চা খাওয়ার দরকারটা কি? আজীব অবস্থা। চা খাওয়ার লাগা হুজুর বাতের তো নেশা নাই। কোন নেশায় রোজা ভাঙছেন? হুজুর চা আর বিড়িটার লাগে খালি রোজাটা ভাঙছে। চা আর বিড়িটা না খাইলে হুজুর মাথাটা গরম হয়ে যায়। শুধু চা আর বিড়ির কারণে হুজুর ভাত আমি 3 দিন না খাইলেও আমার ভাতের কোনো চাহিদা নাই, কিন্তু বিড়ি যদি আর না খাইতে পারি, চা যদি না খাইতে পারি, আমার মাথা গরম হয়ে যায়। আসলে বাস্তব। দেখবেন অনেক মুরব্বীরা আছে শাস্ত্রের মধ্যে গিয়া পর্দার ভিতরে গিয়া বৈশা চা খাইতেছে আর বিড়ি খাইতেছে, ভাত খাইতেছে না, এটা খাই তার রোজা শেষ।